আসসালামু আলাইকুম সবাইকে। তো টিএসসি মোড় থেকে যখন উপর দিয়ে মেট্রো যাচ্ছিল দেখতে ভালোই লেগেছে। তো এই ব্যস্ত নগরীতে মানুষদের যে চলাফেরা সেগুলো আজকে আপনাদের দেখাবো। তো দক্ষিণে বাতাস যখন হচ্ছিল মন প্রশান্তি দেওয়ার মতো, তো আজকে দেখালাম। তো এটা শেষ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ঢুকলাম, তো এটার চারপাশে ঘুরিয়ে দেখালাম। তো ঘুরানো দেখা শেষ করে যখন বিশেষ করে আমার ভালো লেগেছে যখন বাতাসটা আসছিল, খুব সুন্দর বাতাস, মনকে প্রশান্তি দেওয়ার মতো। তো ভিতরটা যখন ঢুকলাম তো দেখুন সবাই বসে একসাথে খাচ্ছে, দেখে খুব ভালোই লেগেছে। তো এটা শেষে যখন আমরা হস্তশিল্প মার্কেটে গেলাম, তো ওইটার আজকে যে আশেপাশে বা হস্তশিল্প যে জিনিসপত্র আছে সেগুলো আজকে আপনাদের দেখাবো। আর এই হস্তশিল্প আমাদের সমাজ থেকে এখন খুবই উঠে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরাই দায়ী। কারণ বর্তমানের জেনারেশনের সবাই টেকনোলজির দিকে ঝুঁকে আছি। তো যারা শিল্পীরা আছে তাদের যে জিনিসপত্র ক্রয় করে সেগুলো আজকে আমরা কিনছি না, বা তাদের এজন্যই জীবনযাপন চলাতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য তারা হস্তশিল্প থেকে বিভিন্ন কাজে নিয়োজিত হচ্ছে। তো আমাদের সমাজ থেকে এই হস্তশিল্পটা উঠে যাচ্ছে। তো আমাদের প্রয়োজন প্রতিটা মানুষের যাতে যারা হস্তশিল্প আছে তাদের পাশে দাঁড়ানোর, এবং তাদের যে জিনিসপত্র আছে সেগুলো দেশে বিদেশে ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের প্রচালিত করতে হবে। তো আপনাদের কাছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে দেশের শিল্প আমরা বিদেশে নামদাম করাতে পারে সেদিকেই। তো দেখুন, একবার যখন বের হলাম তো তখন বেলপুরি চোখে পড়লো। তো এখানকার বেলপুরি খুবই সুস্বাদু। দেন দাঁড়িয়ে যখন চরকি চলছিল সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি, দেখছি।